বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়বস্তু হলো সেপ্টেম্বর মাসে বোগেনভেলিয়া গাছের কি পরিচর্যা করতে হবে। প্রথমেই বলি, এই গাছের কি খাবার লাগবে। এই বর্ষার প্রচুর বৃষ্টির পর গাছের অবস্থা খুব খারাপ হয়ে যায়। তা সেই গাছকে রক্ষণাবেক্ষণ করতে গেলে কী ফাঙ্গিসাইড দিতে হবে, গাছ যাতে সুস্থ থাকে, কি খাবার প্রয়োগ করতে হবে, সেই বিষয় নিয়ে আমি আজকে বলব। আরও থাকছে কিছু গুরুত্বপূর্ণ টিপস, আপনারা কেউ ছেড়ে যাবেন না। আমি সিরাজুল। প্রথমে বলি বন্ধুরা, এই সময় গাছকে আমাকে বুশি করে নিতে হবে, তাই একটু নাইট্রোজেন জাতীয় খাবার একটু বেশি দিতে হবে। যে সমস্ত বড় বড় গাছ আছে সেই গাছগুলোকে আপনারা এখন পুনিংটা ভালোভাবে করে দেবেন। সফট পুনিং বলতে আমরা তো আগে হার্ড পুনিং করেছি। যে গাছগুলোতে দেখবেন এই ডগগুলো বেরোচ্ছে, এই ডগগুলোর মাথাগুলোকে পিঞ্চ করে দেবেন। এই পিঞ্চ করাটাকে বলা হচ্ছে সফট পুনিং। এই ধরে এই মাথার ডগটাকে শুধু পিঞ্চ করে দেবেন, তাতে দেখবেন এই গাছ দিয়ে অনেক ঠেকড়া বের হবে এবং গাছটা বুশি হবে এবং যে যা নিজের মতো করে শেপ দেবেন। আমি এই গাছটাকে গোল আকৃতিতে শেপ দেবো। যত বেশি ঝাগড়া হবে তত বেশি ফুল। সুতরাং এই সময় নাইট্রোজেন জাতীয় খাবার 12-61-0 যদি আমি 1 লিটার জলে 2 গ্রাম দিয়ে স্প্রে করে দিই, গাছটা ঝাগড়া হবে, বুশি হবে। আর আমি গাছের গোড়াতে এই সময় দেব একটা সিউইড এক্সট্রাক্ট 1 চামচ পুরো 4 গায়ে দিয়ে দেবো। যদি কারোর কাছে সিউইড না থাকে, যেমন আমার কাছেই যেমন আছে এখানে বায়োভিটা এক্স, আপনি 1 লিটার জলে 2 ml দিয়ে সেটাকে একটুখানি ফ্রেশ দিয়ে দিতে পারেন। আর আপনাকে দিতে হবে কারোর কাছে যদি মাছের কোনো খাবার থাকে সেই খাবারটা দিলে খুব ভালো হয়। না হলে বাড়িতে কোনো যদি একটু পচা টাইপের যদি কোনো ছোট চুনো মাছ থাকে, সেই মাছটাকে 3-4 দিন পচিয়ে নেবেন। পচিয়ে নিয়ে তার যদি জলটা দেন, গাছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন পাবে এবং ক্যালসিয়াম পাবে, খুব ভালো কাজ দেবে। আর কি করতে হবে, এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার পরে গাছের পাতাগুলোতে যাতে পচন না হয়, যাতে গাছ চকচকে করে, তার জন্যে ভালো ফাঙ্গিসাইড দিতে হবে। এই সময় আমি দিই ভালো কোয়ালিটির ফাঙ্গিসাইড অ্যামিস্টার টপ। এটা 1 লিটার জলে 1 ml দিয়ে স্প্রে করি। এছাড়াও আপনারা দিতে পারেন কপারযুক্ত ফাঙ্গিসাইড, যেমন ব্লু কপার, এইসব জাতীয় ফাঙ্গিসাইডগুলো আপনারা দিতে পারেন। আর এই সময় গাছের রিপোর্ট করাটা খুব জরুরি। যাদের গাছ ছোট আছে তাদেরকে তো রিপোর্ট অবশ্যই করতে হবে, একটু বড় সাইজের পটে। আর যে সমস্ত বড় গাছ আছে সেগুলোও যদি দেখেন গাছের নিচে দিয়ে, গাছের নিজের এই হোল দিয়ে যদি আপনার শেকড় বেরিয়ে যায়, তাহলে এই গাছটাকেও আপনাকে আরও একটু 1 সাইজ বড় গাছে বড় এতে রিপোর্ট করে দিতে পারেন। বা সেটা যদি নাও করেন, আপনারা সাইডের মাটিগুলোকে তুলে দিয়ে সেইখানেতেও খাবার দিয়ে দিতে পারেন। আর এই গাছ রিপোর্ট করতেই হবে এমন কোনো মানে নেই। বোগেনভেলিয়া গাছ একটু রুট বাউন্ড ভালোবাসে, বেশি রুট কাটার প্রয়োজন হয় না। ছোট গাছকে আপনাকে রিপোর্ট করে দেওয়াই ভালো, কারণ রিপোর্টটা না করলে সে আরও বড়োভাবে মেলতে পারবে না তার শেকড়, তাতে তার ফুল বেশি আসবে না, গাছটা গ্রোথ কম হবে। তাই আমি আপনাদেরকে একটা ছোট্ট গাছ রিপোর্ট করা একটুখানি দেখিয়ে দিচ্ছি কীভাবে এটা রিপোর্ট করতে হবে। বন্ধুরা, আমার কাছে এই একটা ছোট গাছ আছে, আমি এটা রিপোর্টটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এটা আছে আপনার 8, এটা হচ্ছে আপনার 6 ইঞ্চি পট। আমি একটা 8 ইঞ্চি নিয়েছি, 2 ইঞ্চি বড় পট দেবো। এই 2 ইঞ্চি পটে প্রথমে আমাকে এই যে ছিদ্রগুলো আছে, এই ফুটোগুলোকে কলম দিয়ে ভালোভাবে আমি ঢেকে দিচ্ছি। ঢেকে দিলাম। এই খোলামের ওপরেতে আমি একটু
পাথর কুচি দিয়ে দিচ্ছি। একটু পাথর দিয়ে দিলাম। পাথরের পরে দিয়ে দিলাম আমি একটু বালি। বন্ধুরা, এই ড্রেনেজ ব্যবস্থাটা খুব সুন্দর হওয়া দরকার, কারণ গাছে যাতে জল না বসে। আমি যা জল দেব, যতটুকু প্রয়োজন তার বেশি জলটা যেন গাছ দিয়ে নিচে দিয়ে বেরিয়ে চলে যায়। এরপর বন্ধুরা আমি দেব মাটি, দেখাবো এতে কীরকম রিপোর্ট করার জন্য মাটির প্রয়োজন। মাটি আপনি 60% নেবেন গার্ডেন সয়েল বা মাটি, 40% নেব ভার্মি কম্পোস্ট অথবা 1 বছরের পচানো গোবর, আর নেব 1 মুঠো নিমখোল। এই 3টে জিনিসকে এই ভালোভাবে মিক্স করে নেব। আর বন্ধুরা, এতে আমি একটু দিয়ে দেবো 1 চামচ ট্রাইকোডার্মা ভিরিডি। যদি ট্রাইকোডার্মা ভিরিডি কারোর কাছে না থাকে তাহলে আপনারা অন্য যে কোনো ফাঙ্গিসাইড দিতে পারেন, সেটা রেডোমিল গোল্ড হোক বা M45 হোক বা সার্ফ হোক। এবার আমি তলাতে কিছু মাটি দিলাম। এরপর এইটা পুরো শুকিয়ে গেলে খুব ভালো কাজ হয়। শুকিয়ে গেলে এটা বার করতে খুব সুবিধা হয়। আমাদেরকে করতে হবে কি, এইটাকে এইভাবে আঙুলটা ঢোকাতে হবে, এইভাবে ধরতে হবে, ধরে যে কোনো একটা জায়গাতে, এই যেমন আমি এখানটাতে একটা ঠোকা দিচ্ছি, ঠোকা দিলে এটা আস্তে আস্তে করে ইয়ে থেকে ছেড়ে যাবে। যদি শুকনো না হয় তাহলে এটা ছাড়তে চাইবে না। বন্ধুরা দেখেন, এখানে শিকড়ে ভর্তি হয়ে গেছে, এটা রুট বাউন্ড হয়ে গেছে, এটা আর নিচেতে মাটি খাবার পাবে না। সুতরাং আমাদেরকে এটা রিপোর্ট করাটা জরুরি। বন্ধুরা, যেহেতু বোগেনভেলিয়া গাছ রুট বাউন্ড ভালোবাসে, তাই আমরা এই রুটটা একটুও কাটবো না, আমরা এই রুট সহই এখানে লাগিয়ে দেবো। আমরা এখানে এটা বসিয়ে দিলাম। এটা আরেকটু মাটি খেতে পারে নিচেতে। এবার এটাকে আমরা চার গায়ে মাটিটা চেপে চেপে মাটিটা ঢোকাবো। বন্ধুরা, আমরা এই চার গায়ে মাটিটাকে চেপে চেপে দেবো, যাতে কোনো না এয়ার গ্যাপ থাকে। এটা দরকার হলে আপনারা একটা লাঠিও ব্যবহার করতে পারেন। বন্ধুরা, আমার এটা রিপোর্ট কমপ্লিট হয়ে গেল। আজকের পর রিপোর্ট শেষে আমাকে দিয়ে দিতে হবে জল। আমি এটাকে ভরপুর জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, সবশেষে আমরা যাতে এই রিপোর্টের পর যে গাছটা যদি শক না খায়, তার জন্য আমরা একটু হিউমিক অ্যাসিডের জল দিয়ে দেবো, যাতে এটা এই শকটাকে কাটিয়ে উঠতে পারে। বন্ধুরা, এখন এটাকে এই ভর্তি করে জল দেওয়া হয় কেন?
যাতে আমরা দেখতে পাই যে আমার ড্রেনেজ সিস্টেমটা কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, এখানটা নিচে দিয়ে কীভাবে জল চলে যাচ্ছে, আস্তে আস্তে জল নিচে দিয়ে বয়ে যাচ্ছে। এটাই হচ্ছে এই ড্রেনেজটা ভালো হওয়ার নিয়ম। এটা ভালো হয়েছে তার প্রমাণ। আর বন্ধুরা, আমরা এখন এটাকে 2 দিন ছাওয়াতে রাখবো, 2 দিন পরে একে রোদে বার করে দেবো। এই বোগেনভেলিয়া গাছ রোদ খুব ভালোবাসে। এরা এমন জায়গায় রাখতে হবে যেন তারা রোদের সময় রোদ পায়, আবার বৃষ্টি হলে বৃষ্টির জলও পায়। এখানেই আমি শেষ করছি বন্ধুরা। আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে, আমাকে যদি ভালো লাগে, অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, করে পাশে থাকবেন এবং আমাকে উৎসাহ দেওয়ার জন্য একটা লাইক করবেন এবং বেলটাকে সবসময় আপনারা অন করে রাখবেন। ধন্যবাদ।